দর্শক, স্মরণকালের সর্ববৃহৎ গণজামায়াতের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ, সেটিকে ঘিরে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদের যদি একটু বলি যে আসলে আগামীকালকে সমাবেশ বেলা 2টা থেকে তাদের যে আনুষ্ঠানিক ঘোষণা 2টা থেকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে আজকে থেকেই যেমনটি দেখা গেছে, আজকে দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে আজকে রাত্রি যাপন করবেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন। এছাড়াও আসলে যেমনটি জানা গেছে যে আজকে রাতেও আসলে রেল চলাচল, তাদের জন্য যে রেলের ব্যবস্থা সেটি ব্যবস্থা করা হয়েছে এবং সেই রেল যোগেও কিন্তু আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। দর্শক, আপনারা দেখছেন যে ঠিক আমার সামনে আসলে মঞ্চ, ঐতিহাসিক এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। বিগত 15 বছরেরও বেশি সময় ধরে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বরাবরই বঞ্চিত হচ্ছিল এবং তাদের যে সভা সমাবেশ সহ অন্যান্য যে রাজনৈতিক কার্যক্রম সেগুলো কিন্তু আসলে উন্মুক্ত পরিবেশে চালিয়ে যেতে পারছিল না। এরপর গত 5 আগস্টের পরে পট পরিবর্তনের পর আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু তাদের যে কর্মসূচিগুলো সেগুলো প্রকাশ্যে করতে পারছেন এবং এরপরে আজকে আসলে আগামীকালকে যে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে, সেখানে আসলে 10 লাখেরও বেশি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আগমন ঘটবে বলে ইতিমধ্যেই জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যে নগরীতে আগামীকালকের সমাবেশকে ঘিরে কিন্তু যানজট, সড়কপথ, নৌপথ এবং যে স্থলপথ রয়েছে সব সড়কে কিন্তু আসলে এক ধরনের যান চলাচল স্থবিরতা নেমে আসতে পারে। সেটিকে সামনে রেখে আসলে তারা যে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে জাতীয় সমাবেশ সেটি তারা পালন করবেন। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এই সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সকাল থেকেই লোকে লোকারণ্য হবে এমনটি প্রত্যাশা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এবং তারা যেমনটি বলছেন যে আসলে আগামীকালকের এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বৃহৎ সমাবেশ এটি হতে যাচ্ছে। জামায়াত ইসলামীর যে এ যাবৎকালে যে সমাবেশ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশ এটি হবে। আপনাদের যদি একটু দেখায়, এ পাশে যে আগত মুসল্লি যারা রয়েছেন এবং আগত নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করছেন সেই মাঠের মাঝখানে এবং মাঠের মাঝখানেই কিন্তু তারা মাগরিবের নামাজ আদায় করছেন। দুপুরের পর থেকেই বিভিন্ন যানবাহন যোগে তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছিলেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে আসার পরে তারা আজকে এখানে বৃহৎ একটি অংশ কিন্তু আজকে এখানে তারা রাত্রি যাপন করবেন। এরপর আগামীকালকে যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবেন। দর্শক, আপনাদের যদি সার্বিক প্রস্তুতি নিয়ে একটু বলি যে জামায়াতে ইসলামীর আগামীকালকের যে জাতীয় সমাবেশ সেটিকে ঘিরে এখন পর্যন্ত যেমনটি জানা গেছে যে পুরো নগরী